গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো শুভ সকাল বন্ধুরা, আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম, আমার সঙ্গে থাকো। তো যাই হোক, এখন সকাল এই 10টা মতো বাজে, আমার স্নান হয়ে গেছে। আর বলেছিলাম না যে আজকে বাড়িতে গেস্ট আসবে, তো সেই কারণে ঘর দুয়ারগুলো একটু মুছে নিয়েছি। আর এই পর্দাগুলো যে কেচেছিলাম এর আগে, তোমরা দেখেছো ঘর পরিষ্কার করার সময়, সেগুলো আবার পাল্টে পর্দাগুলো সেট করে আবার শোপিসগুনি সাজিয়ে সব একদম করে রেখে দিয়েছি। যদিও বিকালে আসবে, এই যে এখানে আমার ক্লিপ রয়েছে, ক্লিপটা নিয়ে নিই। যদিও বিকেলে আসবে তারা। তো চলো এবার নিচে যাওয়া যাক। চলে এসেছি নিচে। এই যে এগুলো হচ্ছে ফ্রিজের যে ম্যাগনেট, সেগুলো এই যে লোরের দ্য মার। এটা লোরের দ্য মার হচ্ছে আমার ননদ যেখানে থাকে স্পেন, সেইখানের জায়গার নাম এটা আর কি, ওখানকার এই ম্যাগনেটটা। তো এগুলো দেখছি ফ্রিজের মধ্যে রেখে দিই, তো নোংরা হয়ে গেছে। তো ভেবেছি এখন এগুলোকে একটু পরিষ্কার করে নেব। তারপরে যেতে হবে আবার রান্নাঘরে ওদিকে কড়াই বসিয়ে এসেছি। আঁচটা একটু কমিয়ে নিই, দাঁড়াও। এইবার এখানে এগুলো পরিষ্কার করে নিই। আঁচটা কমিয়ে রেখেছি, কড়াইটা গরম হতে থাক, ততক্ষণে আমি এগুলো একটু পরিষ্কার করে নিই। তো এই যে এগুলো একদম কালো হয়ে গেছিলো, আর এগুলো পরিষ্কার করছি, তাই আকশিকে বলেছি তুমি একটু ধরো আর কি এটা। তারপরে আমি আবার রান্নাঘরে যাব। দেখো পরিষ্কার করার সঙ্গে সঙ্গে আমার চকচক হয়ে গেল। তো চলে এসেছি রান্নাঘরে। এসে এই যে গতকালের যে লোটে মাছ ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাকে বার করে নিয়েছি, ঝুড়িতে ঢেলে দিয়েছি। আর এখানে পেঁয়াজ, টমেটো, একটু রসুন কুড়িয়ে নিয়েছি আর কি, থেতো করে নিয়েছি। আর এখানে চিংড়ি মাছের জন্য যে মশলাটা করা হয়েছে, সেটা উষ্ণ গরম জলে একটু সর্ষে আর লঙ্কা দিয়ে ভিজিয়ে রেখেছি। তো এই তো এবার একটু এর মধ্যে গোলমরিচ গুঁড়ো দেবো। আমার একটু ইচ্ছা করছে আজকে ভীষণ ঝাল ঝাল খেতে, কেন জানি না। আজকে সকাল থেকেই মনটা কেমন, সব কিছু যাই খেতে মানে ইচ্ছা করছে, মনে হচ্ছে একটু ঝাল 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 খাবো। তো আমার সকালবেলা আজকে মনে হচ্ছে বোম্বাই লঙ্কা এনে রেখেছে, তোমাদের এর আগে ভিডিওতে দেখিয়েছি, সেই বোম্বাই লঙ্কা দিয়ে ভাত খেতে ইচ্ছা করছে। তো আমি ভেবেছি সকালবেলা একটু আজকে বোম্বাই লঙ্কা দিয়ে গরম গরম ভাত খাবো। আর এখানে দেখো একটা গোবিন্দভোগ চাল আর ডাল ভিজিয়ে রাখলাম। মা কি ওই শাপলা দিয়ে পাতুরি করবে বলেছে, তো সেই জন্য ওই যে ভিজিয়ে রাখা হলো। জানি না কতদূর কি করবে, যাই হোক যদি করে আমি তোমাদের অবশ্যই দেখাবো শাপলা দিয়ে কিভাবে পাতুরি করে। ভাত করে না এভাবে গামলায় আমরা ঢেলে রাখি, তাহলে না দেখি যদি গামলায় না ঢেলে রাখি তাহলে না ভাতের হাঁড়ির তলার দিকে যে ভাতটা না কেমন ঘামিয়ে যায়। তো সেই কারণে এরকম গামলায় আমরা ঢেলে রাখি। আর এই যে এদিকে লোটে মাছ হয়ে গেছে, মা লোটে মাছ দিয়ে ভাত খাবে। মা আমার জন্য আর মার জন্য ভাত বেড়েছে। আর এখানে আমি মশলাটা রেডি করে ধুয়ে গেলাম, পরে এসে আমি আর কি ওই চিংড়ি মাছটা রান্না করব। তো এখন একটু মশলাটা করে নিই। আর সকালবেলা মেয়ের জন্য দুধ আর কর্নফ্লেক্স খেয়ে যায়, বললাম না যে এক একদিন খেতে চায় না, এর আগে বলেছি তোমাদের। তো এই যে দুধের মতো রয়ে গেল, খেলো না মেয়েটা। এখানে না কটা বাদাম আছে, আমি মানে কৌটোর থেকে দেখিনি, ভিতরে বাদাম ছিল কতগুলো। তো বাদামগুলো বর্ষায় না কোনো জিনিস রাখা যায় না, বর্ষায় কেমন একটা ছাতকুড়ো পড়ে যায়, কেমন একটা উপরে সেই ছাতার মতো পড়ে যায়। তো আমি এইগুলো নিয়ে একটুখানি জলে ভিজিয়ে রাখি, ভিজিয়ে রাখবো। মা বসেছে এখন লোটে মাছ দিয়ে ভাত খাচ্ছে। লোটে মাছ ভাত ভাত খাবার তো আসো, খেলে আসবে। ভালো হয়েছে। মা খাচ্ছে লোটে মাছ দিয়ে, আর আমি এখানে আলু সিদ্ধ, ঘি, আর এই যে দেখো
দুটো বোম্বাই লঙ্কা, পেঁয়াজ আছে, ব্যাস। কে খাবে চলে এসো। এই দিয়ে আমি এখন ভাত খাবো। সকালে এর উপরে খাওয়া নেই। আমার মা বলছিল লোটে মাছ খেতে, আমি এখন না সকালবেলা খেতে ইচ্ছা করছে না। আমার লোটে মাছের থেকে আমার এই আলু সিদ্ধ ভাত আমার কাছে বেশি প্রিয়। তো দেখো এখানে গলদা চিংড়ি বসিয়ে দিয়েছি। গলদা চিংড়ি নামানোর সময় গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, আর নামানোর সময় একটু দুধের মালাই দেবো। আর ওদিকে আমার একটা অর্ডার এসছে, অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্টে। তো চলো অর্ডারটা দেখি। দেখো এইমাত্র একটা অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্টেই, আমি অর্ডার দিয়েছিলাম। তো সেই অর্ডারটা আসলো। বেড কাভার অর্ডার দিয়েছিলাম, দুটো বেড কাভার দিয়েছি, আজকে একটা দিয়ে গেল। আর এটা আমাদের বেড কাভার, মানে এই বেড কাভারটা অর্ডার দিয়েছিলাম। আর একটা বেড কাভারও দিয়েছি, সেটা আসেনি এখনও। এই যে বেড কাভারটা, দুটো পিলো কাভার আছে আর একটা বেড কাভার, ডবল বেডশিট এটা। এই যে 208 টাকা করে নিয়েছে, বেশ ভালোই। পুরো চাদরটা খোলো, খুলে দেখাই ভিডিওতে চাদরটা কেমন হয়েছে তোমরা বলবে। হ্যাঁ, এই যে চাদরটা, ডাবল বেডশিট, ভালোই চাদর মা, চাদরটা তো সুন্দর। কালকে আমাদের বাড়িতে একটা গেস্ট আসবে, দেখি। এই যে পিলো কাভার, কালকে আমাদের বাড়িতে দুটো পিলো কাভার দিয়েছে। কালকে আমাদের বাড়িতে একটা গেস্ট আসবে, তো কালকেই পাতবো ভেবেছি। আলমারিতে আরও আছে, কিন্তু তারপরেও ভেবেছি এটাই পাতি। দেখো সহ্য আর হলো না, এখনই পেতে দিলাম। ভেবেছিলাম কালকে, মানে আজকে আর কি ভিডিওটা আমি ছাড়ছি, তো ভেবেছিলাম আজকে পাতবো, তো আজকে আর হলো না, আর কালকেই গতকালই পেতে দিয়েছি। কেমন লাগছে? মেয়েদের না কোনো নতুন জিনিস সহ্য হয় না। মেয়েদের জানি না সবার কেমন, আমার আর কি কোনো নতুন জিনিস সহ্য হয় না, মানে হয় সঙ্গে সঙ্গেই সেটা আর কি পরে ফেলি বা পেতে ফেলি। চলো বাইরে চলো, তোমাদের দেখাই একটা জিনিস। এসো আমার সঙ্গে বাইরে এসো। এই যে দেখো, এটা কীরকম দিনকাল পড়েছে বলো। এদিকে কড়া রোদ, এদিকে বৃষ্টি হচ্ছে, আকাশে মেঘ নেই একটুকু, এদিকে বৃষ্টি হচ্ছে। ছোটোবেলায় জানতাম রোদ উঠলে বৃষ্টি হলে শিয়ালের বিয়ে হয়, তো আজকে আবার সেই কথাটা মনে পড়ছে যে সত্যিই কি শিয়ালের বিয়ে হচ্ছে। রোদ উঠেছে, এদিকে আবার বৃষ্টিও হচ্ছে। ছোটোবেলায় এরকম রোদ উঠলে বৃষ্টি পড়লেই বলতাম বৃষ্টি হচ্ছে মানে শিয়ালের বিয়ে হচ্ছে। বাবা, এ পাতিলেবু বাড়ির গাছের। ওরে বাবা, এত বড় সাইজ পাতিলেবু হয়! রান্না করতেছ? পকোড়া বানিয়েছি, খেয়ে দেখো না, তারপর বলবা কেমন। গোবিন্দভোগ। তো এখন সন্ধেবেলা, আমরা নাগিনী যোগিনী দুজন আছি রান্নাঘরে, মানে আমার হাজব্যান্ড ওয়াইফ, আমরা দুজন রান্নাঘরে এখন। তো দেখলেই তো তোমাদেরকে দেখালাম, ওগুলো পাতিলেবু। বাবা কি বড় বড় পাতিলেবু, তোমরা দেখেছো এত বড় পাতিলেবু? আমি কোনো দিন দেখিনি। আমি তো ভেবেছি ওটা হচ্ছে ওই যে কী জানি বলে, জার্মানি লেবু বলে, সেই লেবু। তো যাই হোক, ওই যে ডাল চাল ছিল ভিজানোটা, সেটা দিয়ে মা আর শাপলা করেনি, করে উঠে আর কি হয়নি। মার হয়তো ইচ্ছা করেনি, আর আমিও ওটা ঠিক জানি না, পারি না, সেটার জন্য আমি করিনি। তো যাই হোক, সেটা করা হয়নি। এখন সন্ধেবেলা ভেবেছি এটা দিয়ে একটু পকোড়া বানিয়ে ফেলি। কিছুই দিইনি, শুধু ওই ডাল আর চাল ভেজানো ছিল সেটাকে ব্লেন্ড করেছি, এর মধ্যে অনেকটা লঙ্কা দিয়েছি, অনেকটা। বললাম না আজকে সকাল থেকে আমার খালি ঝাল খেতে ইচ্ছে করছে। আর অনেকটা গোলমরিচ গুঁড়ো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর নুন এই দিয়েছি। আর সঙ্গে আছে আদা দিয়ে চা। তো এখন চাটাকে ঢেলে নেবো, আর এই পকোড়া আছে সঙ্গে। সন্ধেবেলা জমজমাট একটা স্ন্যাক্স হয়ে যাবে, সন্ধেবেলার একটা জমজমাট স্ন্যাক্স, তাই না? দুপুরের একটু লোটে মাছ ছিল, সেই লোটে মাছটা এখন একটু গরম করব, ওর বাবা একটু খাবে। তো দুপুরে খাইনি, ওর বাবা সেই কালিদির হোটেল বলে না, ওখানে গিয়ে মাটন দিয়ে ভাত খেয়ে এসেছে। তো হয়ে গেছে, এবার ওর বাবাকে দিয়ে দেবো খেতে। আর আমি এটাকে বন্ধ করিনি বলে আমাকে বারবার বন্ধ করতে বলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে, আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। আজকের জন্য ব্লগটা এখানেই এন্ড করি।